তুই এত ধারে কেন এমন একটা উঁচু রাস্তা দিয়ে যাচ্ছি, ক্লাচে বহু প্রেসার করছে, ক্লাচ প্লেট দিয়ে গন্ধ বেরোচ্ছে। আস্তে সারা রাস্তা ঘুরে এসে ভাই বাড়ির কাছে এসে গাড়ি ফেলে দিল। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে কোলবং, দার্জিলিং অফবিট প্লেস। কালকে রাতে আমরা ছিলাম রাজদ্বীপ গেস্ট হাউসে, যেটা বাগডোগরাতে। আমরা অ্যাকচুয়ালি প্রপার শিলিগুড়িতে যাইনি, আমরা শিলিগুড়ির জ্যাম অ্যাভয়েড করবো বলে, কেন সন্ধ্যেবেলা পৌঁছেছিলাম 7টা সাড়ে 7টা নাগাদ, ওই জন্য আমরা রাজদ্বীপে দাঁড়িয়ে গেছিলাম। তো আজকের ব্লগ শুরু হচ্ছে বাগডোগরা থেকে। সময় হলো 8:30, 7টায় বেরোনোর কথা, সে জায়গায় এখন 8:30। গুগল ম্যাপ টাইম দেখাচ্ছে যে আমরা 1:30 নাগাদ পৌঁছাবো। তো প্রথমে এখন যাব শিলিগুড়ি মোড় থেকে রোহিণী রোড ধরবো। দার্জিলিং মোড় চলে এসেছি, গ্যাংটক সোজা 116 কিলোমিটার, শিলিগুড়ি 2 আর দার্জিলিং 77, কার্সিয়াং 45। হ্যাঁ নেবে, অটোমেটিক নেবে। দার্জিলিং 77। আর আমাদের লোকেশান 100। হ্যাঁ, ডান দিকে অলরেডি পাহাড় দেখতে পাচ্ছি, আর ডান পাশে চায়ের বাগান, আর এদিকে এগুলো কি গাছ? ইউক্যালিপটাস? না হ্যাঁ, ইউক্যালিপটাস না, পাইনও আছে। পাইন আছে, সেগুন থাকতে পারে। তো এখন আমরা হিলক্যাট রোড ধরে মিরিক রোড ধরছি। এটা নাকি? এটাই তো দেখাচ্ছে। হ্যাঁ এটাই তো। হ্যাঁ বাদিক। তো আমরা এখন মাটিগাড়া কার্সিয়াং রোড দিয়ে নিলাম, বাদিকে চলে যাচ্ছিল মিরিক। এই ভুল বলছি, এখন মিরিক হচ্ছে এই, এটা সোজা গেলে মিরিক, এই রাস্তাটা। চলে এসেছি রোহিণী মোড়, আর সোজা চলে যাচ্ছে মিরিক, আর আমরা যাবো ডান দিকে রোহিণী। ও টান ঘুরতেই সামনে দেখো গুরু, ও কি লাগছে। ও হো অনেকগুলো হাতি বেরিয়েছে, অনেকগুলো হাতি, পরপর হাতি এসেই যাচ্ছে। প্রচুর হাতি, প্রচুর। তো দাঁড়িয়ে গেল, আমরা তো গাড়ি ঘুরিয়ে নিতে হবে। এখানে দাঁড়ানো যাবে না বেশিক্ষণ আর না। চল। হ্যাঁ হ্যাঁ, আমরা এই রোহিণী রোডটাতে দাঁড়িয়েছিলাম ছবি তোলার জন্য, আর পরপর প্রচুর বুনো হাতি। আমি তাও হুটোপাটা করে, মানে হুটোপাটা প্লাস ভয়ে ঠিকঠাক ভিডিও করতে পারিনি। প্রায় নেই করে 20-25 খানা গেল। মানে এই প্রথমবার দেখলাম। এইখানটায় লেখা আছে যে এলিফেন্ট, হ্যাঁ ক্রোনজরিয়া, মানে এটাই ওদের রাস্তা। ইয়েস। পাহাড়ে ওঠার আগে পাহাড় দেখার এই মজাটাই আলাদা। এখন কখন মনে হচ্ছে যে কখন পাহাড়ের রাস্তাটাই উঠবো। এখনো অবধি মোটামুটি সমতলেই চলছি, আর ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। ওফ, নীল আকাশ। মোটামুটি এরকম ওয়েদার যদি প্রতিদিনই পেয়ে যাই, কপাল বিরাট। এখন দেখা যাক ওপরের দিকে কি হয়। আমরা তো উঠবো অনেকটাই উঁচুতে। কার্সিয়াং 13 কিলোমিটার। ওয়েলকাম টু দার্জিলিং। बाइक के टोल है, बाइक का भी टोल लगता है। ओके
अच्छा वो जो निकल गया उसका नहीं लगा क्या? वो इधर काम करता है। ओके ओके रोज जाते हैं। ओके, कितने करके? 10 रुपये। 10 दे देना भाई। 3 गाड़ी? हाँ 3 ठो। 10 টাকা করে টোল। ও আলটিমেট স্টার্ট। ও এই যে কার্সিয়াংয়ের গেট ছিলাম, এইদিকে হনুমান টকে, আর এইদিকে চলে যাচ্ছে কার্সিয়াং শহর। ব্যাস কার্সিয়াং ঢুকতে না ঢুকতেই কার্সিয়াং শহরের জ্যাম। কার্সিয়াং শহরের এখন জ্যামটা ঠেলতেই প্রচুর সময় লেগে যাবে। এই ম্যাপে কতটা জ্যাম দেখাচ্ছে রে? বাপরে পুরো কমলা তো। টান দেখি সরা, গাড়ি বন্ধ করে দে না। পৌঁছে গেছি কার্সিয়াং স্টেশন। এই যে স্টেশন, কার্সিয়াং আসবো আর জ্যাম ঠেলতে হবে না, সেটা কখনো হয়? এটা তো কার্সিয়াংয়ের ঐতিহ্য। একটা সুন্দর ভিউ দেখে দাঁড়িয়ে গেলাম, জাস্ট কার্সিয়াংয়ের জ্যামটা পার করেছি। এই দেখো ভিউটা, কি অদ্ভুত ব্যাপার। যতবারই পাহাড়ে আসছি নিচের দিকে রোদ পাচ্ছি, আর ওপরে যাচ্ছি তো ব্যাস ওপরে গেলে মেঘলা। একটু ব্রেক নিলাম খাওয়া দাওয়ার জন্য। এবার নাম দেখি, আস্তে আস্তে, বেশি দূর যাস না, গাড়ি তো সোজা হয়ে গেছে। এরকম একটা ক্যাফেতে দাঁড়ালাম খাওয়ার জন্য। अच्छा ये कौन सा जगह है? हाँ तुंग। ও हम तो तुंग पहुंच गए। চলে এসেছি তুং। আমাদের টিফিনের মানে খানিকটা অংশ এসছে, সেটা হচ্ছে সৌরভ নিয়েছিল পরোটা, লাচ্ছা পরোটা, আর আমাদের মোমোটা এসছে, ম্যাগিটা রেডি হচ্ছে, মোমো আর চাটনি দিয়ে গেছে। এরপরে আসবে ম্যাগি। পাহাড়ে এসে মোমো আর ম্যাগি না খেলে হয়? পাহাড়ের মোমো ম্যাগি টেস্টটাই আলাদা লাগে। মোমো খেতে খেতেই চলে এসছে আমাদের ম্যাগি। টুঙে দাঁড়িয়ে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, বেরিয়ে পড়লাম। এখনো 61 কিলোমিটার রাস্তা বাকি। সময় হলো 12টা আর আমরা পৌঁছালাম সোনাদা। একটা সুন্দর পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। পৌঁছে গেছি ঘুম স্টেশন। এই যে ঘুম স্টেশন, এই যে তার ঘুম স্টেশনের সুন্দর নজারা। ঘুম থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে হিলকাট রোড ধরে দার্জিলিং হয়ে কোলবং যাওয়ার রাস্তা, আর একটা বাঁদিক দিয়ে যেটা রাস্তাটা নেমে যাচ্ছে সেটা বিজনবাড়ি হয়ে কোলবং যাওয়ার রাস্তা। আর এই রাস্তাটা ঘুম স্টেশন থেকে দেখাচ্ছে 36 কিলোমিটার, আর ওটাতে দেখাচ্ছে 45 কিলোমিটার, মানে 11 কিলোমিটারের ফারাক। কিন্তু অনেকে বলছে যে এই রাস্তাটা খারাপ হবে, মানে এই রাস্তাটা বলতে আমরা বিজনবাড়ির রাস্তাটাই নিয়েছি, যেটা শর্টকাট দেখাচ্ছে সেইটা, কারণ যেহেতু আমরা বাইকে আছি আমাদের অফরোড করতে ভালোই লাগবে, একটা মজা হবে। জানি না এখন কতটা কী হবে, দেখা যাক আগে কি হয়। এই যে বিজনবাড়ি রাস্তা,
আমাদের বিজনবাড়ির রাস্তায় নিতে হবে। বিজনবাড়ির রাস্তাটা একটু খারাপ হবে, কিচ্ছু করার নেই। শর্টকাট মারতে গেলে অফ রোড মারতে হবে। গাড়ি আছে, টানটা নিয়ে দেওয়ালে হতো না। চলো শুরু হয়ে গেল অফ রোড কা বাড়ি। বিজনবাড়ির রাস্তা তো বিরাট খারাপ। ও মাঝে সাঝে এইরকম কাজ চলছে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। রাস্তা মোটামুটি এর পরে আমাদের পরে যারা আসবে আমাদের ব্লগ দেখে তারা হয়তো ঠিকঠাকই পাবে রাস্তা। আরে গাড়ি তোল, অমিত পড়ে গেছে। তোল তোল গাড়ি তোল, তোর লাগেনি তো? তুই এত ধারে কেন এসছিস? আরে ছি 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 ছি, এত ধারে আসার তো কোনো মানেই হয় না। এই ধারটায় নামিয়েছিস বলেই তো এই ধারটা কাটে নামিয়েছিস বলে তো কেটে গেছে। এ পাশে আয়, একজন এ পাশে আয়, একজন এ পাশে আয়। আরে ও বাইরে চলে গেছে পুরো, এইখানে যদি থাকতো। দরকার নেই তো, কেটে গেছে। ঢালা দেবে থাক, যাক আসুক। প্রথমবার পাহাড়ে তো অমিত, একটু প্রবলেম হবে। এখানটা ঝর্ণা টর্ণা রয়েছে একটা ছোটোখাটো, আর ওইখানেই পড়ে গেছে। বাহ, সুন্দর লাগছে ঝর্ণাটা। না কানেক্ট করা নেই, দাঁড়া চ, আগায় মেরে দিচ্ছি এখান থেকে। তো এবার ওই জন্য আগে অমিতকে দিয়েছি, আমি রয়েছি একদম 3-এ। আচ্ছা অমিত পড়েনি, কিন্তু অমিতের গাড়ি পড়েছে। আর অমিত যেহেতু পড়েনি, অমিতের জন্য একটুখানি হাঁটুতে লেগেছে। অমিত পড়লে আরো বেশি কিছু লাগতে পারতো, কিন্তু অমিত তো পড়েনি না, অমিতের গাড়ি পড়েছে, কিন্তু হাঁটুতে লেগেছে। এই যে আরে বড় বড় পাহাড় এরকম ছোট ছোট ব্যাপার হতেই পারে, তাই তো? আরে এটা উল্টো ভাই, বড় বড় পাহাড়ে এরকম ছোট ছোট ব্যাপার, হ্যাঁ ছোট ছোট ঘটনা ঘটতেই পারে। ও ভাই এবার যে রোদটা পেয়েছি, ব্যাস আর কোনো টেনশন নেই, অফরোড মফরোড সব সমান করে দেবো। রোদ থাকলে আমার কাছে ভালো। চলো চলো, কোনো চাপ নেই। একটা সুন্দর জায়গা। সৌরভ এই গর্ততে নামিয়ে দিয়েছে না, নাম করে। আসলে গাড়িওয়ালা দাঁড়িয়ে যাবে, বুঝতে পারিনি, চট করে নামিয়ে দিয়েছে। ও হো, কি লাগছে। অত ধারে যাস না, নামা এখন দিয়ে আস্তে করে। হ্যাঁ কি খারাপ রাস্তা। বিরাট অফরোড, বিরাট মজা। দাঁড়িয়ে যাওয়াটা বেটার ছিল, সামান্য একটু সোজা কর গাড়িটা। হ্যাঁ বিশাল কঠিন খারাপ রাস্তা। ওফ, এই প্রথমবার এতটা অফরোড করছি, এত রাস্তা কখনো অফরোড করতে হয়নি। পাহাড়ের মানুষজনকে ঠিকানা জিজ্ঞাসা করলে হেভি মজা হয়।
মানে যাকে জিজ্ঞাসা করা হয়েছে কোথায় দূর, কত দূর, বলে এই তো সামনে। মানে এমনভাবে বলবে যেন দেখা যাচ্ছে। ওই সামনেটা যে মোটামুটি কত কিলোমিটার হবে তার কোনো ঠিক থাকে না। আর এরা যদি বলে যে মানে একটা 2 কিলোমিটার কি 3 কিলোমিটার যদি বলে, তাহলে জানতে হবে ওটা আরও ডবল হবে। ও ভুতুরের রাজ্যে চলে এসেছি। চারিদিকে বাঁশ বাগান, বাম্বু বাগান। বাম্বু আর বাঁশ কি শালা আলাদা নাকি? আচ্ছা বাম্বু বাগান, তাই হোক। কৌশিক বলছে বাম্বু বাগান। হ্যাঁ হ্যাঁ, যেটাতে বাম্বু চিকেন হয়, ঠিক বলেছিস, এগুলো সব বাম্বু। ভাই এই রাস্তাতে এইটা নাই করতে পারতো, আমরা নিচ দিয়ে যেতাম ওয়াটার ক্রসিংয়ে, তাই না? রাস্তাটা যখন ভালো করতে পারিনি, তাহলে আবার সাঁকোটা করার দরকার ছিল কিসি, তোরা দিয়ে যেতাম, আরও মজা হতো। আউ আউ, রাস্তা কি ভালো হলো? সাবাস, রাস্তা মনে হচ্ছে ভালো হয়েছে। চল তাহলে মার গুড় দিয়ে রুটি আর চিনি দিয়ে চা। এটা কি? আই লাভ পুল বাজার, আই লাভ পুল বাজার। পৌঁছা। ও নিজের নদীটা তো সুপার লাগছে, এই নদীটাই। বিজন বিজনবাড়ি থেকে বিজনবাড়ি থেকে কোলবং যাওয়ার রাস্তা বহুত চড়াই আর খারাপ। আর সামনে গাড়ি থাকলে অনেক ধুলো। বিজনবাড়ি ক্রস করে এবার আমরা কোলবংয়ের দিকে যাচ্ছি। এখনও 15 কিলোমিটার রাস্তা, মানে বিজনবাড়ি থেকে কোলবংয়ের ডিস্টেন্স 15 কিলোমিটার। রাস্তা দেখে যেমন হচ্ছে একদম নতুন হয়েছে, কতটা কি হয়েছে কি জানি, দেখা যাক। যা অফরোড করে এলাম এখন আর ওই জন্য টেনশন করি না যে আবার অফরোড। নাকি ঠিক দেখাচ্ছে? কি দেখাচ্ছে? कोलबंग जाने का रास्ता ये ना? ओके ओके, हाँ हाँ हाँ, इधर से ही, इधर से कहीं चले जाना पड़ेगा, हाँ, चले से फिर उस साइड जाना पड़ेगा। ओके ओके। ওফ, ব্যাপার হয়ে গেছে। এই জায়গাটা আমি যে কটা ভিডিও দেখেছি সবাই এরকম ভুলভাল করেছে, মনে হচ্ছে আমরাও এরকমই ভুলভাল করেছি। এমন একটা উঁচু রাস্তা দিয়ে যাচ্ছি, ক্লাচে বহু প্রেসার করছে, ক্লাচ প্লেট দিয়ে গন্ধ বেরোচ্ছে। রেস্ট নিয়ে নিলাম, 10-15 মিনিট রেস্ট থাক। হ্যাঁ, গাড়ি ঘুরিয়ে লাগা। বৃষ্টি এসে গেছে আবার এদিকে। ওঠ, হ্যাঁ ওঠ। হ্যাঁ, পুরো রাস্তাটা অফরোড ওয়াটার ক্রসিং এইভাবে, মানে সারাটা দিন আজকে গাড়ি চালিয়ে কেটে গেল। এখনও 12 কিলোমিটার রাস্তা নেই। প্রথমবার মনে হচ্ছে যে পাহাড়ের রাস্তা শেষ হচ্ছে না, কি করে একদম অধৈর্য হয়ে যাওয়ার মতন ব্যাপার, কেন এতটাই অফরোড। পুরো অফরোড, রাস্তাই নেই।
জাস্ট বোল্ডার ফেলা। ওফ, আমার জীবনে আমি এরকম অফরোড করিনি। গাড়ি স্টার্ট বন্ধ করে দিয়েছি, দিয়ে নিচে নামছি। নামার সময় তো একরকম, কিন্তু ওঠার সময় যে কী হবে বুঝতে পারছি না। কঠিন কঠিন, বড়ই কঠিন। না, এরকম অ্যাডভেঞ্চার আমার লাইফে ফার্স্ট। ও আলটিমেট এসে পৌঁছেছি দিদিবাহিনী হোমস্টে। এখান থেকে নামতে হবে। এই যে দিদিবাহিনীর হোমস্টের গেট। ওফ ওফ, রাস্তা আমরা ভুল করার জন্য এই এতটা অফরোড টানতে হলো। অমিত কই? ওফ, আলটিমেট উই আর ডান দিদিবাহিনী হোমস্টে। এই হলো প্রপার্টি। আস্তে, সারা রাস্তা ঘুরে এসে ভাই বাড়ির কাছে এসে গাড়ি ফেলে দিল। ভাই সেরা সেরা, লেভেল লেভেল। নাম, সারা রাস্তাতে এত অফরোড করলি, তুই গাড়ি ফেললি না, তুই এখানে এসে গাড়ি ফেলে দিলি। গাড়িটা তাড়াতাড়ি তোল, ইয়ে তুলে নেবে। দাঁড়া, রুক। আলটিমেট আমরা পৌঁছানোর পরে এখন সন্ধ্যাবেলায়, সন্ধে হয়ে গিয়েছে আর বাজে হচ্ছে 5:10। আর এখন খাবার টেবিলে এই যে খাবার দাবার সব রেডি হচ্ছে। ভাত দিয়েছে, আর কি দিয়েছে দেখি। এটা কি? এটা আলু, কপি কপি আলু তো হয়তো না, কোয়াশ আছে হয়তো, কিংবা যাই হোক, আলু ফুলকপি। ওটাতে ডাল, এটাতে খোল, কৌশিক এটা খোল। উল্টো দিকে দাঁড়া, ফোনটা ধর। ও, এটাতে ডিমের কারি আছে, ডিমের ঝোল টাইপের একটা। আর খাচ্ছি ঠিক হ্যালো এইরকম একটা পরিবেশে। দুর্ভাগ্যবশত কারেন্ট নেই। ওফ, এই হলো দিদিবাহিনী হোমস্টে। ভুলভাল রাস্তা দিয়ে অনেক কষ্ট করে এসে পৌঁছেছি দিদিবাহিনী হোমস্টেতে। কোলবঙ্গের ওয়ান অ্যান্ড অনলি হোমস্টে, দিদিবাহিনী হোমস্টে। খুবই সুন্দর। এই ভিডিওতে আর না, দেখাচ্ছি আবার পরের ভিডিওতে। দিদিবাহিনী হোমস্টের পুরো ডিটেলস পেয়ে যাবে আমার পরের পার্টে। তো দেখা হচ্ছে পরের পার্টে।